হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা ব্লগ আমার চলে গেল, ব্লগ সেভ হলো না। যাই হোক, কিছু করার নাই। আর আমার এরকম ডবল ট্যাপ করতে আমার অভ্যাস হয়ে গেছে, তাই আবার করি আর কি। হ্যাঁ, তো আজ হচ্ছে সানডে, লাঞ্চ শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে, 10টার আগে আমি লাঞ্চ শুরু করে দিয়েছি। আজ বড় মেয়ে গেছে টিউশন, ওর 11টা থেকে টিউশন আছে, চলে গেছে টিউশন গেছে। ছোটো মেয়ের পড়া হয়ে গেছে, ছোটো মেয়ে এখানে বসে আছে, আমি আর আমার ছোটো মেয়ে। এই আমি আর আমার ছোটো মেয়ে এখন ওর পড়া হয়ে গেছে, এখন স্নান টান করবে, নিয়ে বাবু স্নান টান করবে। আর অনেক কথা হলো, অনেক ভালো ভালো কথা হলো, কিন্তু দ্বিতীয়বার যতই হোক না কেন, দ্বিতীয়বার সেইবারে সেই মতো হয়ই না, পুরো আলাদা হয়ে যায়। হ্যাঁ, কি আর বলবো, আমার আর কিছু বলার নেই। আমি চা খাইনি আজকে, তো চলো চা বানাই দিই, চা খাই। হ্যাঁ, যা বলার আছে। আর চিকেন নিয়ে এসেছি, চিকেন আর ভাত হবে। রুটি খাওয়ার ইচ্ছে ছিল তো রুটি করবো না। আর আজকে দিনটা একটু মেঘলা দেখাচ্ছে, মানে গরমটা একটু খুব বেশিই লাগবে মেঘলা হলে পরে। হ্যাঁ চলো, কথা শেষ। কারণ দ্বিতীয়বার আর সঙ্গে সঙ্গে এরকম কোনো কথাই হয় না। আর স্নান করে নে যা। হ্যাঁ, তাড়াতাড়ি, একদম দেরি করবে না। দুটো ছেলের কোশ্চেন হচ্ছে, এক কথা হচ্ছিল আর কি, এখনই কথা হলো। ছোটো মেয়ে বলছে, মা আমি তোমার মতো দেখতে, তাই বলছে। আমার আমার ছেলে আমার মতনই তো দেখতে হবে। হ্যাঁ, এরকম করে বোঝা যাবে। দেখছো, আমার ছেলে তো আমার মতনই দেখতে হবে। তাই বড় মেয়ে এরকম বলছে যে, মা আমার মতো দেখতে তুমি। হ্যাঁ ঠিক আছে, আমি তোর মতো দেখতে, তুই আমার মতো দেখতে না, আমি তোর মতো। দিদিমাকে জন্ম দিয়েছি। যাই হোক, তো চলো আগে চা বানাই, চা খাই। হ্যাঁ, ছেলেদের সঙ্গে থেকে হাসি আর আমাদের তিনজনের মধ্যে যা হয় বলার নয়। আর রাত্রে ঘুম হয় না, দিয়ে আমার চোখ জ্বলছে।